আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাধ্যায় বাই যমুনা। নতুন এবং যারা হোস্টেলে আছেন বা প্রবাসে আছেন তাদের জন্য খুব সহজ কিন্তু খেতে অনন্য এমন একটা স্যুপ আমি দেখাই দেব, যেটা আমার মেয়ের খুবই পছন্দের একটা স্যুপ আমার হাতের। এবং এর প্রত্যেকটা উপাদান আপনারা হাতের কাছেই সুপার শপে পেয়ে যাবেন। প্রথমে আমি পানি নিয়েছি 1 কেজি, সাথে লবণ দিয়ে নিলাম স্বাদ মতন। মুরগির বুকের অংশ আমি দিয়ে নিলাম, আমি 1 অংশ দিছি। আর সাথে দিয়ে নিলাম লেমন গ্রাস, এটা আমি বেঁধে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা ছেঁচা দিয়ে নিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। দ্বিতীয় ধাপে সিদ্ধ মাংসটা ঠান্ডা হওয়ার পরে সেকে নিয়েছি এবং হাড় থেকে মাংসটা ছাড়িয়ে ঝুরি ঝুরি করে নিয়েছি। এর সাথে আরও কিছু জিনিস আমি মেশাবো, সেটা আমি দেখাই দিচ্ছি। এটা হলো চিকেন স্যুপ নরের, বাজারে ম্যাগিটাও পাওয়া যায়, যে কোনো একটা নিলেই হবে। এটা ঠান্ডা পানিতে ভালো করে গুলে নিয়েছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচ সাদাটা, এটা দিয়ে আমি ভালো করে গুলে নেব। সব সময় কিন্তু সাদা গোলমরিচ দিবেন, কালো গোলমরিচ দিলে কিন্তু স্যুপের রঙটা কালো হয়ে যাবে আর স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে। সহজ ভাষায় সিদ্ধ মুরগির পানির সাথে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চুলোটা ধরিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। ঘন ঘন নাড়াবেন, তাহলে আর নিচ থেকে লেগে যাবে না। এরকম যখন রঙটা এই রকম আসবে, তখন মনে করবেন যে নিচ থেকে আর লাগার কোনো ভয় নাই। এর ভিতরে আমি দিয়ে নেব মোমো। যখন স্যুপটা ফুটে উঠবে তখন কিন্তু মোমোগুলো সিদ্ধ হয়ে যাবে। যারা মোমো বানাতে পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তারা সুপার শপে দেখবেন যে মোমো কিনতে পাওয়া যায় এরকম। আর এর সাথে আমি আরও কিছু চিকেন বলও দিয়ে নিয়েছি। তো মোমোগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি আর একটু ঘন করব। দেখুন একটা মোমো কিন্তু ভাঙেনি, তো ভাঙার কোনো চান্স নাই। একটা ডিম আমি ভালো করে ফেটে নিয়েছি এবং উপর থেকে আস্তে আস্তে দিতে হবে, আর ভালোভাবে তখন ঘন ঘন লাঠি দিয়ে নাড়াতে হবে। যখন কারোর ঠান্ডা লাগে বা জ্বর হয়, অনেক সময় কিন্তু স্যুপ খেতে ইচ্ছা করে, কিন্তু কিভাবে বানাবেন বুঝতে পারেন না, তারা একবার হলেও এই স্যুপটা বানাবেন বাসায়, আর দেখবেন যে অসাধারণ একটা স্বাদের স্যুপ আপনি নিজের হাতেই বানিয়ে ফেলতে পারবেন। আর যখন মোমোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সবসময় মোমোগুলো উপরে ভেসে ওঠে, ঠিক আছে? আপনারা দেখবেন যে যখন মোমোটা সিদ্ধ হয়ে যায় তখন উপরে ভেসে ওঠে, আর এরকম ঘন যখন হবে তখন আপনারা নামায় ফেলবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর শেয়ার করে দেবেন, তাহলে সবাই দেখে এটা শিখতে পারবে।